নকল বন্দুক দেখিয়ে অপরাধমূলক কাজ করার ঘটনায় 4 জন যুবককে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার শহর সংলগ্ন এলাকায় নাকা চেকিং করার সময় এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকদের নাম বিকাশ রায়, ছোটন কর্মকার, রেজাউল হক, হজরত আলী। এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার শহর রানী বাগান পাটাকুড়া এলাকায়। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, বেশ কিছুদিন ধরেই শহর সহ সকলে কোনো এলাকায় চুরি চিন্তার মতো ঘটনা ঘটছে। অভিযানে নেমে বেশ কয়েকজনকে ইতিমধ্যে ধরা হয়েছে। বৃহস্পতিবার সকালে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 2টি নকল বন্দুক উদ্ধার করা হয়েছে, তবে সেটা তদন্ত করে দেখা হবে। অভিযুক্তরা কোচবিহার শহরের তোরসা নদীর বাঁধের পার এলাকায় দিয়ে যাতায়াত করছিল। নাকা চেকিং এর সময় তাদের গ্রেপ্তার করা হয়। অপরাধ আটকানোর জন্য এভাবে লাগাতার আমাদের অভিযান চলবে। এ ধরনের কথা শুনে তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। স্যার, আজকের সাংবাদিক বৈঠকটা কি নিয়ে? বেশ কিছুদিন ধরেই আমরা কোতোয়ালি শহরের যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, মানে শহরের লাগোয়া যে অঞ্চলগুলো, সেসব জায়গা থেকে বেশ চুরি ছিনতাইয়ের খবর পাচ্ছিলাম। এবং দুদিন আগেও আমরা দীপ্তেন্দ্র রায় বলে একজনকে ধরেছি। তার থেকে আমরা যে চুরি যাওয়া মালও উদ্ধার করেছি। আজকে আমরা 4 জনকে ধরতে পেরেছি। তাদের মধ্যে রয়েছেন বিকাশ, ছোটন, হজরত আর রেজাউল। এদের 4 জনকে ধরা হয়েছে এবং এদের কাছ থেকে 2টি পিস্তল উদ্ধার হয়েছে, যেগুলো আপাত দৃষ্টিতে নকল বলেই মনে হচ্ছে, কিন্তু এটা আমরা পরীক্ষা করাবো। এরা বাঁধের পাড়ে, যেটা তোরসা নদীর বাঁধের পাড় দিয়ে এরা যাতায়াত করছিল এবং সেখানে আমরা নাকা চেকিংয়ের সময় তাদেরকে ধরতে পারি। তো এইভাবে এই শহরের যেসব যারা ক্রিমিনালিটি করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং আর যারা যদি এর সাথে জড়িত থাকে অচিরেই তারা ধরা পড়বে। স্যার, এদের মানে এই যে ধরা হচ্ছে, এদের কোনো উদ্দেশ্য বা কোন দিকে যাচ্ছিল সেটা যদি একটু বলেন। এই কদিন আগে থেকে এখানে কিছু ক্রাইম হচ্ছিল বলে আমরা খবর পাচ্ছিলাম, তো সেইটার এতেই আমরা ওদিকে আজকে চেকিং করছিলাম এবং যেসব ক্রিমিনালরা অ্যাক্টিভ রয়েছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। সেই জন্যই এই ধরা পড়েছে। দুদিন আগেও একজন ধরা পড়েছে দীপ্তেন্দ্র রায় নামে, তার থেকে চুরি যাওয়া মালও উদ্ধার হয়েছে। এর সাথে কি মানে মাদকের কোনো সংযোগ আছে, বা এরা কি মাদকাসক্ত? এগুলো বলা এখনই সম্ভব নয়। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি সবই কোতোয়ালি থানা এলাকার, কোচবিহারের।